আমরা সবাই বলি বা জানি ভগবান যা করেন মঙ্গলের জন্য করে, কিন্তু আদৌ কি সত্যি সব কিছু মঙ্গল হয়? যদি সবই মঙ্গল হতো তাহলে মানুষের জীবনে এত দুঃখ থাকতো কেন, কষ্টই বা থাকতো কেন, কাঁদতই বা কেন মানুষ? সে তো ভাবতে পারতো যে এটা আমার ভালোর জন্য হলো। এই যে পৃথিবীতে মানুষ মারা যায়, নানা রকমের রোগ অসুখ হয়, তো সেগুলোও যদি ভালোর জন্যই হতো তাহলে তো পৃথিবীতে কোনো দুঃখ কষ্ট থাকতো না। তোমাদের কি মত? কিন্তু মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এটাই আমরা ভাবি যে ভগবান যা করে সত্যিই মঙ্গলের জন্য করে। যে খারাপটা আজকে হচ্ছে কালকে হয়তো আরও বেটার কিছু হবে, কিন্তু আদৌ কি বেটার কিছু হয়? জানি না, প্রশ্নের উত্তর আমার কাছেও অনেক। আজকে ছিল বৃহস্পতিবার, পুজো দিলাম, পুজো করে মনটা একটু শান্তি হলো। অনেক দিন থেকেই এক ধরনের অশান্তিতে ভুগছি। অনেক দিন বলাটা ভুল হবে, অনেক বছর ধরে। অশান্তি বললেও ভুল হবে, এটা হচ্ছে মনের কষ্ট। এটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে একটু ইচ্ছা হচ্ছিল মায়ের কাছে যাওয়ার জন্য। অনেক দিন ধরে একঘেয়ে বাড়িতে বসে আছি, ভালো লাগছে না। আর মেয়েদের যাবার কোথায় বা জায়গা আছে বলো তো? তাই মাও ফোন করলো চলে আয়, আমারও কোনো কাজ ছিল না, তো তাই গরমকে উপেক্ষা করেই চলে গেলাম মায়ের কাছে। মায়ের কাছে যাওয়ার জন্য তো কোনো সময় কাল লাগে না বলো। আমি এখানে দেখো প্রচণ্ড গরমের জন্য আমি আগে একটু ময়শ্চারাইজার মেখেছিলাম। সেটা কিনা ছিল পিলিগ্রিম, যেটা এখন খুবই মার্কেটে ফেমাস যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টই আমি এখন ইউজ করি। তবে জেনুইন যদি বলে থাকি তাহলে এত বছর এত দিন ধরে যেসব প্রোডাক্ট ইউজ করে এসেছি সেই সবের থেকে এটা এতটা পরিমাণে ভালো যে আমি বলে বোঝাতে পারবো না। যারা ইউজ করে তারা হয়তো জানবে বা বলতে পারবে যে সত্যি এটা কী। তো এর আমি সবগুলো প্রোডাক্টই ইউজ করি। সবগুলো বলতে ফেসের যেগুলো, যেমন ধরো ফেস ওয়াশ, সিরাম, সানস্ক্রিন, ময়শ্চারাইজার। শ্যাম্পুটা কিছুদিন ইউজ করছিলাম, সেটা শেষ হয়ে গেছে। তো এই প্রোডাক্টগুলো আমি ইউজ করার পরে খুবই রেজাল্ট ভালো পেয়েছি। তো এর আগে আমি ময়শ্চারাইজারটা ইউজ করে রেখেছিলাম, তারপরে দেখো সানস্ক্রিনটা মাখার পর আমার মুখের গ্লোটা কতটা বেড়ে গেছে। না, এটা আমি কোনো প্রোডাক্ট রিভিউ দিচ্ছি না, আমি জেনুইন কথা বলছি। আমার চ্যানেল এতটাও বড় হয়ে যায়নি যে আমি প্রমোশন ভিডিও করব। আমি যেগুলো ইউজ করি সেগুলোই বলছি। আর আমি সবাইকে প্রেফারও করব যে এটা ইউজ করে দেখো, সত্যি কাজের জিনিস। তো দেখো চুল টুল পুরো ওপর দিকে তুলে রেডি হয়ে গেছি, একটু যাব মায়ের কাছে, বললামই তো আগে। তো চলো, আমি তো পুরো রেডি, এবার বেরোনো যাক। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, তো তাই ছাতা নিয়ে বেরিয়েছিলাম। এখানে বাড়ি থেকে একটু কিছুটা দূর হেঁটে যেতে হয়, তারপর আমি সেখান থেকে টোটোয় উঠবো। আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির ডিস্টেন্স খুব দূরে নয়, ওই টোটোয় করে গেলে 10 থেকে 15 মিনিট লাগে। তো তারপর আমি এখানে এসে দাঁড়াতেই টোটো পেয়ে গিয়েছিলাম। টোটো এই ঝাঁকুনি খেতে খেতে চললাম। তারপরে তো জানো কোথাও যাওয়া মানেই একটু মিষ্টি নিতে হবে, আর আমার বাড়িতে সবাই মিষ্টি খেতে ভালোবাসে। তো আমি এখানে টোটোটাকে একটু দাঁড় করিয়ে মিষ্টি নিতে এসেছিলাম। মিষ্টি নিয়ে তারপরে আবারও টোটোর ঝাঁকুনি খেতে খেতে যাব মায়ের কাছে। মেয়েদের জীবন কি অদ্ভুত, তাই না? যে বাড়িটায় থাকতাম সেই বাড়িটায় কুটুম হয়ে গেছি, আর কুটুম হয়ে কুটুমদের যেসব ফর্ম্যালিটি থাকে সেইগুলো মেয়েদেরকে পূরণ করতে হয়। তো মিষ্টি নিয়ে আবার টোটোয় উঠলাম, উঠে একটু পায়ের উপরে পা তুলে ফাঁকা টোটোর ওপরেই আমি বসে যাচ্ছিলাম। তো বাপের বাড়ির গলিতে নেমে গেছি, সেই পুরানো গলি যেখানে দৌড়োদৌড়ি করতাম, ছুটোছুটি করতাম। যাওয়ার সময় পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। এসে আর ভিডিও করতে ভালো লাগেনি, একদম অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই ভাত টাত বেড়ে মা খেতে ডেকেছিল। তো আমি বলেছিলাম একদম সিম্পল খাবার করতে, কেননা মাছ মাংস তো গরমে খেতে মনই চাইছিল না। তো মা এখানে করেছিল কলমি শাক ভাজা, আলু ভাজা, শুক্তো, চাটনি, ডিম ভাজা, তারপরে খাওয়া শেষে একটু আইসক্রিম দিয়েছিল,
সেটা খেলাম, আবারও একটা আইসক্রিম খেলাম, মা আর আমি বসে বসে খাচ্ছিলাম। গরমে তো এটাই ভালো লাগে বলো। তারপরে আর কি সন্ধে নামলো, আবারও বাড়ির দিকে রওনা দিতে হলো। তো চলে এলাম আবার। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবই করে দিও। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।